আজকে একটা ছোট ছেলের পৈতে, তাই আমরা পৈতে বাড়িতে চলে গেছি। আর ওর মা সব জিম্মা আমাকে দিয়ে দিয়েছে, তুমি করে নাও। তাই আমি গায়ে হলুদের ব্যবস্থা করে দিচ্ছি। এখানে দুর্বাগুলো বেছে নিচ্ছি আর বেছে পরে বেঁধে দুটো করে নিলাম। তারপরে ফুল সাজানো হয়েছে, হলুদ মাখা হয়েছে, চন্দন বাটা হয়েছে, তারপরেও গায়ে হলুদ হবে। খুব ভালো লাগছে। আর ওই বাচ্চাটাও খুব আনন্দ করছে, কি হবে কাকিমা, কি হবে। তারপরে ওর মা চলে এসছে, ও পারছে না বেচারি। তারপরে কিছু জন আসবে হলুদ দিতে। আর খুব মজা হলো, আনন্দ হলো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি দেওঘর অবধি নিয়ে যাব আপনাদের, ওখানে দেখাবো। মন্দিরে ভিড় হবেই, তাই মন্দিরে নিয়ে যাব। তারপরে ওখানে গিয়ে পুজো করব, সব কিছু দেখাবো। এখানে ছেলে চলে এসছে, ছেলেটা বসে গেছে হলুদের জন্য। খুব সুন্দর ধুতি পরে, খুব সুন্দর ছোট্ট বর মনে হচ্ছে না। ওর মা আগে ওকে গায়ে হলুদ দিচ্ছে, তারপরে আমরা সবাই দেবো। খুব ভালো লাগে এইসব অনুষ্ঠান বাড়ি, সত্যি মজা আসে আমার, খুবই মজা। পার্টি অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেলাম, ওটার থেকে আনন্দ সব রিচুয়ালগুলো ফলো করলাম কিংবা ইনভলভ হলাম, দারুণ ভালো লাগে আমার। তারপরে এখানে গায়ে হলুদ হয়ে যাচ্ছে। গায়ে হলুদের পর্ব হওয়ার পর আমাদের হলুদ খেলার পালা। এগুলো না হলে মজা কি করে হবে, তাই আমরা সবাই মিলে হলুদ খেলছি। এই ছোট মোটো আনন্দতে বড় আনন্দ খুঁজে নিতে হয়, সেটাই জীবন এই করে আনন্দতে ভরে যায়। এই ছোট মোটো আনন্দটা একটু কত আনন্দ লাগলো, সবার সাথে হাসি খেল, এই যে রং। আর ওর বাবাকে আমি পুরো হলুদ দিয়ে দিয়েছি। এই দেখুন, ও কিচেনে আমাদের জন্য মাজা দিচ্ছিল আর কি। এই দেখুন না, বললাম মাথাটা তুলে পরে একটা ছবি তুলো, কত সুন্দর দেখাচ্ছে তোমাকে। সবাই হাসছে, সবাই মিলে খেলা করলো। তারপরে আমরা খেলাম মাজা, চিয়ার্স করব। তারপরে এখানে দুপুরের ভাতের জন্য রান্না হয়েছে, 5 রকমের ভাজা হয়েছে, মুগের ডাল হয়েছে, স্যালাড হয়েছে, আর একটা মিক্স ভেজ হয়েছে, ভাত হয়েছে, আর মাছের ঝোল হয়েছে। তাই আমি থালটা সাজানো হচ্ছে বাবুর জন্য, তাই এখানে ডাল দিচ্ছি, 5 রকমের ভাজা সাজানো হয়েছে, আর সবজি দেবো, পায়েস দেবো। খুব সুন্দর করে থালটা সাজাবো। এই যে আমার সাজানো হয়ে যাচ্ছে। আর খাবারগুলো খুব সুন্দর টেস্টি ছিল। এই দেখুন আমার থাল সাজানো হয়ে গেছে। ব্যাস, এই মাছটা নেব, হয়ে গেছে। তারপরে আমি চলে যাব। আর ডালটা একটু পড়ে গেছে। খুব সুন্দর থালটা সাজানো হয়েছে না? পটলটা কি সুন্দর ভেজেছে গো, ডিজাইন করে। ভিন্ডি ভাজা আছে, 5 রকমের ভাজা, মিক্স ভেজ, দারুণ খুব সুন্দর খাবারটা করেছিল। তারপরে এখানে মাছ রান্না হচ্ছে। থাল সাজানো হয়েছে, মাছের ঝোলটা একটু বাকি আছে। এগুলো করতে করতে এখন বাবুকে সাজানো তো আর বাকি আছে, তাই মাছটা হয়ে যাবে। তার মধ্যে আমি বাবুকে সাজাতে চলে গেলাম।
আর না, এখন আলপনা বাকি, এই যে আলপনা দিচ্ছি। তারপরে এখানে বাবুকে সাজানো হচ্ছে। আর যা গরম, এই দেখুন কি সুন্দর সাজানো হচ্ছে। আমার সাথে একটা বউ আছে, আমরা দুজনা মিলেই করছি। আর এই যে খুব সুন্দর থাল সাজানো হয়েছে, দেখেই তো মনটা ভরে যাচ্ছে। কমেন্টে বলবেন আমার থাল সাজানোটা কেমন হয়েছে। আর আমাকে সাজাগুচ্ছা ভাত দিতে কিংবা খেতে সত্যি ভালো লাগে, আমি আগেও ভিডিওতে বলেছি। থাল সাজানো হয়ে গেছে, এবার একটা একটা করে বলছি 5 রকমের সব কিছু মিশিয়ে মেখে নে, আর 5 বার খেয়ে একটু উঠে বসে যা। তারপরে এক এক করে সবাই আমরা খাওয়াবো, তাই আমি দেখিয়ে দিচ্ছি। বসে বসে খাচ্ছে, যে দেখিয়ে দিচ্ছি। মেখে খুব সুন্দর করে খেয়ে নিল। তারপর বললাম তাড়াতাড়ি করে একটু উঠে যা। তারপরে বসে, তারপর ওর মা চলে এসছে পায়েস খাওয়াতে। তারপর ওর মা পায়েসটা খাইয়ে দিল, আর ওর বাবা চলে এসছে মিষ্টি খাওয়াতে। আর মা কি সুন্দর ছোট বাচ্চার মতন মেখে খাইয়ে দিচ্ছে। তারপরে একটা বউ চলে এসছে, ও পায়েস খাওয়াচ্ছে। আর আমি দই নিয়ে চলে এলাম। আহা হা, আমি যা হড়বড় হড়বড় করি, দইটা পড়ে গেল। এভাবে আমরা 5 জনা খাওয়ালাম। কাকিমা ছিল, উনিও পায়েস খাইয়েছে। তারপরে ফটোশুট, এটা না হলে হয়? ফাইনালি দেওঘর চলে গেছি। দেওঘরে পৈতেটা হবে, তাই সর্বপ্রথম আমরা এই মন্দিরের গেটে প্রবেশ করে যাচ্ছি। আর 1 বছর পর পর ভালো হবার অনেক কৃপা হয়েছে আমার ওপরে। 22-এ এসেছিলাম, আবার 23-এ এসেছিলাম, আবার 24-এ এলাম। খুব ভালো লাগছে। তাই মন্দিরে আমরা ঢুকে যাচ্ছি। ভিড় আছে, প্রচন্ড ভিড়। আর যেহেতু আজকে পৈতের দিন, আর তারপরে পূর্ণিমা, ভিড় আছে, কিন্তু তবু পুজো করতে ছাড়বো না। আর আমাদের পণ্ডাবাবু এত ভালো না, কতই ভিড় থাকুক কিন্তু পুজো দর্শন আমাদের হবেই। আর দেখুন কেমন ভিড়টা হয়েছে। निकल गए आप उधर का काम करते हैं। এত ভিড়ের মধ্যে বললাম আমি পুজো আমার হয়ে গেছে। একদম মন্দিরের ভিতরে বসে পুজো করেছি, জল দিয়েছি, বাবার মাথায় হাত দিয়েছি। তারপরে পার্বতী মায়ের ওখানে দর্শন করেছি। ভিড় ভিড় অনেক ভিড়, কিন্তু আমার সব থেকে ভালো লাগছে আমি পুজো করতে পেরেছি। মনটা ভিতর থেকে একদম আনন্দ ফিল করছি, খুব সুন্দর। আর দেখুন ভিড় আছে, অনেকই ভিড় আছে, কিন্তু আমাদের যে পণ্ডাবাবু আছে, আপনার নম্বর দিয়ে দেবো, আপনার যাদের দরকার হবে নিশ্চয়ই কন্ট্যাক্ট করবেন। এত কম পয়সার মধ্যে সব ব্যবস্থা করে দেয়, কিছু ঝামেলা লাগে না। সত্যি বলছি, একবার ভিজিট করে দেখবেন ওনার কাছে। এখানে পৈতে শুরু হয়ে গেছে।
ফাইনালি সব কিছু হয়ে গেল, পুজো হয়ে গেছে। এবার আমরা পৈতে ভিক্ষা দিচ্ছি। পৈতে সম্পূর্ণ হয়ে গেছে, কমপ্লিট। তারপর লাস্ট এই ভিক্ষে দিয়ে তারপরে আমরা চলে যাব বাইরে, কিছু খাবো। অনেক দেরি হয়ে গেছে, 2:30 বেজে গেছে, তাই বাইরে কিছু খাওয়া দাওয়া করবো। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।